লাই ফিরল, কিন্তু কাছাকাছি আসতেই তারা হট্টগোল শুনতে পেল। কেল্লার বাইরে মানুষ জড়ো হয়েছে এবং স্লোগান দিচ্ছে। জাফরের মনে ভয়ের সঞ্চার হলো। জালিমের দিন শেষ হয়ে আসছিল। সে তার তখ্তে বসে স্লোগানের আওয়াজ শুনছিল। প্রথমবারের মতো তার চেহারায় দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। সে মনে মনে বলল, হচ্ছেটা কি? আমার রাজত্বে সত্যি কেউ আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করছে? কেল্লার বাইরে আওয়াজ উঠল, জাফর, ওরে ভীরু, ওরে কাপুরুষ। স্লোগান কেল্লার দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে দরবার পর্যন্ত পৌঁছে গেল। সিপাহীদের মধ্যে রাগ ছড়িয়ে পড়ল। তারা ঘাবড়ে গিয়ে বাদশাহর কাছে পৌঁছল। জাহাপনা, বড় বিপদ, বাইরে জনগণ বিদ্রোহের দ্বারপ্রান্তে। তারা বলছে আপনার দাপট শেষ হয়ে গেছে, তারা আপনাকে কাপুরুষ বলছে। এ কথা শোনামাত্র বাদশাহ জাফরের চেহারা রাগে লাল হয়ে গেল। সে তখ্তে ঘুষি মেরে বলল, কি? এটা কি করে সম্ভব? কেউ কখনো আমার সালতানাতের দিকে আঙুল তোলার সাহস করেনি। তারপর সে চিৎকার করে উঠল। সিপাহীরা মাথা নিচু করে বলল, জাহাপনা, এ সব কিছুই ওই মেয়ে সুমাইয়ার কারণে, যাকে আপনি দরবারে ঢোকার অনুমতি দেননি। মানুষ মনে করছে আপনি তাকে ভয় পেয়েছেন, তাই তাকে ভেতরে আসতে দেননি। জাফরের চোখে আগুনের ফুলকি উঠতে লাগল। কে সে যে মানুষকে আমার বিরুদ্ধে খেকিয়ে তুলেছে? সিপাহীরা আদবের সাথে বলল, জাহাপনা, সে পাশের গ্রামের এক সাধারণ মেষপালক কন্যা, কিন্তু তার সাহস অসাধারণ। সে সত্যবাদী, সাহসী এবং আল্লাহর ওপর অটুট বিশ্বাস রাখে। সে কাউকে ভয় পায় না এবং সে আপনাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করতে এসেছে। বাদশাহ জাফর অহংকারের সাথে হাসল। এক ছাগল চড়ানো মেয়ে আমাকে চ্যালেঞ্জ করছে? আমি তাকে এমন শিক্ষা দেব যা দুনিয়া মনে লাগবে। আমি তাকে ক্ষুধার্ত সিংহের সামনে ছুড়ে দেব, তখন দেখব তার রব তাকে বাঁচায় কিনা। বাদশাহর চেহারায় ছিল রাগ, চোখে ছিল অহংকার। ফরিয়াদ করার সাহস তো দূরের কথা, আমার সামনে দাঁড়ানোর কথা ভাবল কি করে? এক্ষুনি যাও, ওই বিদ্রোহী মেয়েটিকে গ্রেফতার করো, তাকে আমার সামনে আনো। আমি নিজে দেখতে চাই কে আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করছে। সিপাহীরা হুকুম তামিল করল এবং সুমাইয়াকে গ্রেফতার করতে তার গ্রামের দিকে ঝড়ের বেগে রওনা হলো। মাগরিবের সময় সুমাইয়া এক উঁচু পাহাড়ে দাঁড়িয়ে তার ছাগলগুলো জড়ো করছিল। হঠাৎ সে ঘোড়ার খুঁড়ের শব্দ শুনতে পেল। মুহূর্তের মধ্যে বাদশাহর সিপাহীরা তার বাড়ির দরজায় পৌঁছে গেল এবং চিৎকার করে বলল, এই বুড়ি, তোর মেয়েকে এক্ষুনি আমাদের হাতে তুলে দে। তার মা, যিনি চুলায় হাঁড়ি চড়াচ্ছিলেন, বাইরে এলেন এবং তীক্ষ্ণ দৃষ্টিতে সিপাহীদের দেখলেন। তোমরা কে? আমার মেয়ের কাছে কি চাও? সিপাহীরা কর্কশ্বরে বলল, আমরা বাদশাহ জাফরের সিপাহী। তোর মেয়ে খুব বড় ভুল করেছে। সে বাদশাহর সামনে দাঁড়ানোর স্পর্ধা দেখিয়েছে। তাকে আমাদের হাতে তুলে দে, নইলে পরিণাম খুব খারাপ হবে। সিপাহীরা প্রতিটি গলি ও মহল্লায় এক ভয়াবহ ঘোষণা প্রচার করল। আগামীকাল দুপুরে মহলের বড় ময়দানে সুমাইয়াকে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলা হবে। যে এই দৃশ্য দেখতে আসবে না, তারও একই